আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ও ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। একবার রান্না করে খেলে আপনারা বুঝবেন কতটা টেস্ট হয়। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি বেগুন কেটে নিয়েছি দুটো। তো বেগুনগুলোকে একটা বেগুন 4 টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কেটে নিতে হবে। বেগুনগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার মশলা বেটে নিচ্ছি। মিক্সার জারে নিয়ে নিলাম দুটো কাঁচামরিচ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। সামান্য একটু পানি দিয়ে মিহি করে মশলাটাকে বেটে নেব। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে সাইডে সরিয়ে রাখছি। আর টমেটোটা অবশ্যই বেটে ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলা সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন লবণ হলুদ মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এই রেসিপির জন্য কিন্তু বেগুনগুলো এইভাবে করে একটু বড় বড় করে আপনারা কেটে নেবেন। তো এখানে আমি প্রথমে 4 পিস বেগুন দিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলোকে ভেজে নেব। অবশ্যই কিন্তু আপনারা গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুন ভাজবেন, না হলে কিন্তু বেগুনে অনেকটাই তেল টানবে। দেখুন উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি বেগুন তুলে নিচ্ছি প্লেটে। বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয়। তা আপনারা এইভাবে একটু লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেবেন। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো নতুনত্বভাবে দেখানোর চেষ্টা করি। খেতে খুব ভালো লাগে। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এই বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার এখানে ডিম ভেজে নেব। তো ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না। কড়া করে ডিম ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এখানে আমি আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তা আপনারা এখানে তেলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি প্লেটে। ডিম তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। কালো জিরাটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা খুব ভালো আসে। তো প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার মশলা খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 4 মিনিট মতো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। প্রথমে যেহেতু বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, লবণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিলাম সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। আর আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। এবার নেড়েচেড়ে মশলা আবারও খুব ভালো মতো কষিয়ে নেব। অবশ্যই কিন্তু এখানে পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে।
এইভাবে একটু সময় নিয়ে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার আমি ডিমগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, তাতে করে মশলা ডিমের ভেতরে ঢুকবে আর ডিমগুলো কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে প্রথমে ছুরি দিয়ে কেটে তারপরেও কিন্তু দিতে পারেন। এবার ডিমগুলোকে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তো এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে বেগুন আর ডিম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে, যেহেতু বেগুনগুলো আগে থেকে আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপেই কিন্তু মশলা দিয়েছি। আপনারা এর থেকে বেশি রান্না করলে মশলার পরিমাণ আপনারা আরও একটু বাড়িয়ে দেবেন। আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার ডিম দিয়ে এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে আপনারা বুঝবেন কতটা টেস্ট হয়। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, আপনারা 1 প্লেট ভাত এমনিতেই খেয়ে নেবেন। ডিম বেগুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা এই পর্যায়ে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, হালকা একটু গ্রেভি থাকবে। তো সেই জন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিলাম। আপনারা যদি একটু ঝোল রাখতে পছন্দ করেন তাহলে এখানে 1.5 কাপ মতো পানি দিয়ে দেবেন। দেখুন ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু একটু কমে গিয়েছে আর এখানে বেগুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার মশলা আর ধনিয়া পাতাটা আবারও একটু মিশিয়ে নেব নেড়েচেড়ে। ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে, এটা নামানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তা আপনারা এভাবেই নামিয়ে নেবেন। দেখুন হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এবার রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখবো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয় রেসিপিটা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। তা আপনারা একঘেয়েমি বেগুনের রেসিপি ছেড়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।